সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তের কারণে প্রতি বছর ঈদের সময় সড়ক, নৌ আর রেলপথে ঝরে অসংখ্য প্রাণ, এমনটাই মনে করছেন পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বলেন, ঈদের সময় 2-3 দিনে 1.5 থেকে 2 কোটি মানুষকে রাজধানী থেকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষমতা নেই সরকারের। ফলে প্রতি বছরই ঈদের সময় ঘটে বড় ধরনের প্রাণহানির ঘটনা। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বিআরটিএকে শক্তিশালী করার পরামর্শ দেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, বাড়ি ফেরার উচ্ছ্বাস আর প্রিয়জনের সাথে মিলনের দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই ঈদ যাত্রাও পরিণত হয় শোকের মিছিলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী এবারের ঈদযাত্রায় গত 2 বছরের তুলনায় বেশি প্রাণহানি ঘটেছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটির তথ্য অনুযায়ী ঈদের আগে ও পরে 10 দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 298 জন, আর দুর্ঘটনার সংখ্যা 373টি, যেখানে গত বছর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 249 জনের। বিশেষ করে কুমিল্লায় ঈদরাতে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে 12 জনের প্রাণহানি রেশ না কাটতেই রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে বাস নদীতে পড়ে 26 জন নিহত হয়। ঈদের আগে সদরঘাটে 2 লঞ্চের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 3 জন ও সবশেষ শুক্রবার রাতে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে 5 জনের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি সড়কে নৈরাজ্য? পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ছোট শহরে অধিক জনসংখ্যা আর ঈদ বা বিশেষ দিবসে 2-3 দিনে এত লোকের যাতায়াতের সক্ষমতার ঘাটতি দায়ী। তাছাড়া সড়কে ফিটনেসবিহীন যানবাহন এবং পরিবহন মালিক শ্রমিকদের নৈরাজ্য দুর্ঘটনার জন্য দায়ী বলছেন তারা। যারা আসলে রেগুলেটেড হবে তারা এখন রেগুলেটর হয়ে গেছে, তারাই নিয়ন্ত্রণ করছে। ঢাকায় যারা থাকে 95% মানুষ ঢাকার স্থায়ী বাসিন্দা না। ঈদের সময় তারা বাড়ি ফিরবে, এটাই স্বাভাবিক। এই যে পলিসিগত ত্রুটি, যেটা খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, এটা আসলে আমি বলবো স্বাধীনতার এই যে 55-56 বছরে ধারাবাহিকভাবে যারা সরকার ছিলেন তাদের পলিসির যে ভুল বা দুর্বলতা, যেটাই বলি না কেন, সেটার খেসারত কিন্তু এখন আমরা দিচ্ছি। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, নতুন সরকার পুরনো বন্দোবস্তের উপর নির্ভর করায় এবারের ঈদেও যাত্রী ভোগান্তি ও হতাহতের সংখ্যা কমাতে ব্যর্থ হয়েছে। এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি 300-র বেশি মানুষ নিহত হয়েছে এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। আমাদের এই যে ফেরি ব্যবস্থাপনা চলছে, সড়ক ব্যবস্থাপনা চলছে, ট্রাফিক ব্যবস্থাপনা চলছে, এটা আসলে নতুন সরকারকে তার নিজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে ঢেলে সাজাতে হবে এবং পুরনো ধ্যান ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।